জয় শ্রী কেদার। আগের ভিডিওতে তোমরা দেখেছো কিভাবে আমরা কেদারনাথ মন্দিরে পুজো দিলাম এবং বাবা কাল ভৈরবের মন্দিরে পুজো দিলাম এবং সেখান থেকে হাঁটা পথে ফিরে আসলাম গৌরীকুণ্ডে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে আমরা গৌরীকুণ্ড থেকে চোপতা ভ্যালি হয়ে পৌঁছলাম বাবা তুঙ্গনাথ মন্দিরে, সেখানে ট্রেক করে উঠলাম এবং আমরা কিভাবে চন্দ্রশিলায় ট্রেক করে উঠলাম সেই সমস্ত তথ্য তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তাই সঙ্গে থাকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। গুড মর্নিং ফ্রম গৌরীকুণ্ড। আমরা এখন গৌরীকুণ্ডে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে সকালের চা এবং ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমরা গৌরীকুণ্ডে যে হোটেলটায় রয়েছি, এটা হচ্ছে সেই হোটেলটা। আমরা ছেলেরা সব এক ঘরে রয়েছি, মেয়েরাও এক ঘরে রয়েছে। ঘরটা একটু অগোছালো কারণ সবার জিনিসপত্র ভেজা আছে। রুম ফেসিলিটি দুর্দান্ত, খুব সুন্দর। দেখো এখানে টিভি রয়েছে, আয়না, পুরো রুমটা ভীষণ সুন্দর। আমি ওখানে ওয়াশরুমটা দেখাই, ওয়াশরুমটা দেখো ভীষণ ক্লিন, গিজার রয়েছে। রুম থেকে বাইরের ভিউটা একবার দেখাচ্ছি, একদম আমাদের রুমের ব্যালকনি থেকে এসে জাস্ট বাইরের ভিউটা একবার দেখো, অসাধারণ। সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট মানে মনটা ভরে যাবে। চারিদিকে পাহাড়, আর এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি। দেখো এখান থেকে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে। ওই যে নদীর রিমেইনিং পার্টটা, আর দেখো পুরো পাহাড়, যেদিকে তাকাবে শুধু পাহাড়। এই হোটেলটা গৌরীকুণ্ডতে, এই ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা এখানে প্রি বুকিং করে আসতে পারবে। ভীষণ সুন্দর রুম ফেসিলিটি, এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তোমরা এখানে খেতেও পারবে এবং ভিউটা তো জাস্ট দুর্দান্ত। আর এটা আমাদের ফিমেল আর পুচকেগুলোর ঘর, দেখো ওরা খাচ্ছে। আরে ব্লগ তো সকালে হাই করো, সকালের ব্লগ তো এটা। মাম্মাম, মাম্মাম এই দেখ, এই যে মাম্মাম এখন খাচ্ছে আর গেম দেখছে। আমরা গৌরীকুণ্ডে এখন ব্রেকফাস্ট করছি, দেখো হাই করো। এই পার্থ কলা, এখানে ব্রেড আর অমৃতি। আমরা এখন ব্রেকফাস্ট করব এখানে, অসাধারণ ব্রেকফাস্ট। আমরা যেদিন কেদারনাথ থেকে ট্রেক করে গৌরীকুণ্ডে নামলাম এবং গৌরীকুণ্ডে রাত্রে হোটেলে স্টে করেছিলাম, সেদিন সারা রাত ধরে পুরো গৌরীকুণ্ড জুড়ে অসম্ভব বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির ফলে ল্যান্ডস্লাইড হয়েছে, অর্থাৎ পাহাড়ে ধস নেমেছে। তার জন্য কিন্তু সকালে রাস্তা 4 ঘন্টা ধরে বন্ধ ছিল। তো এই 4 ঘন্টা আমরা হোটেলেই বসেছিলাম, কোনো উপায় ছিল না। ফাইনালি এই 4 ঘন্টা পরে রাস্তা খোলাতে এতটা জ্যাম হয়েছে। অ্যাকচুয়ালি গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ যাওয়ার এবং সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড আসার কিন্তু এই একটাই রাস্তা, তার ফলে এতটা জ্যামের মুখে আমাদের পড়তে হয়েছে। তো আমরা ফাইনালি অনেকটা কষ্ট করে, অনেকটা সময় নষ্ট করে গৌরীকুণ্ড থেকে কিন্তু সোনপ্রয়াগে পৌঁছলাম। সব ঘোড়া, এই ঘোড়ার লাইনটা ছাড়বে, তারপরে গিয়ে আমাদের লাইনটাই চেকপোস্ট থেকে ক্লিয়ার হবে। এরা হচ্ছে গৌরীকুণ্ড যাওয়ার লাইন, এরাও এখানে বিরাট বড় লাইন পড়ে আছে চেকপোস্টে। এরাও এখান থেকে ওয়েট করছে যাওয়ার জন্য। এখানে কোনো রাস্তাই নেই বেসিক্যালি, এই রাস্তা দিয়ে আমরা নেমে আসলাম। আপাতত এখানে আমাদের টিম এসে দাঁড়িয়েছে সবাই, আমরা এখানে এখন ওয়েট করছি। এখানে রয়েছে, আর এই যে আমাদের অবস্থা, প্রচুর কাদা এখানে,
আমরা এখান থেকে আরও কিছুটা হাঁটবো। এটা আমাদের গাড়ি বুক করা আছে, তারপরে গাড়িতে উঠবো। বাস স্ট্যান্ডে চলে এসছে ট্রাভেলারটা যারা বুক করেছিলাম। আমরা সব লাগেজ নিয়ে এখন গাড়িতে উঠে যাচ্ছি। আমরা এখন যাব সোজা তুঙ্গনাথের উদ্দেশ্যে। এই হলো সীতাপুর বাস স্ট্যান্ড। আপনারা হরিদ্বার থেকে সীতাপুর বাস স্ট্যান্ডে এসেও গৌরীকুণ্ড যেতে পারবেন। তো আমরা সোনপ্রয়াগ থেকে আমাদের যে ট্রাভেলারটা বুক করা ছিল সেই ট্রাভেলারে উঠে পড়লাম সবাই মিলে এবং প্রকৃতির শোভা দেখতে দেখতে একটু একটু করে এগিয়ে গেলাম। পথে আমাদের পড়লো গুপ্তকাশী। গুপ্তকাশী নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন এবং তার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমরা হরিদ্বার থেকেই কিন্তু ট্রাভেলারটি বুক করেছিলাম। সেই ট্রাভেলারটি আমাদের সোনপ্রয়াগে নামিয়ে দিয়েছিল এবং সোনপ্রয়াগ থেকে আমরা গৌরীকুণ্ড পৌঁছলাম। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ হয়ে আবার যখন গৌরীকুণ্ডে এলাম এবং ফাইনালি গৌরীকুণ্ড থেকে কিন্তু আমরা এই ট্রাভেলারটাতেই উঠেছি। এই ট্রাভেলারটি আমাদের জন্য এখানে 2 দিন ধরে অপেক্ষা করেছিল। ভীষণ ভালো কার সার্ভিস। এর ডেসক্রিপশানে এই ট্রাভেলারের নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যদি ওখানে দরকার পড়ে। তো আমরা সোনপ্রয়াগ থেকে প্রকৃতির শোভা দেখতে দেখতে ধীরে ধীরে পৌঁছে গেলাম চোপতা ভ্যালির উদ্দেশ্যে। প্রকৃতির এই অনবদ্য মনোমুগ্ধকর শোভা যেন প্রত্যেকের মন ছুঁয়ে যাচ্ছে। এভাবে পথ চলতে চলতে আমরা পড়লাম একটা বিপদের মধ্যে। সেটা হলো ল্যান্ডস্লাইড হয়েছে, অর্থাৎ পাহাড়ে ধস নেমেছে, যার ফলে রাস্তা আটকে গেছে। আর এভাবে পাহাড়ে ধস নামলে কিন্তু নির্দিষ্ট গাড়ি এসে সেটা ক্লিয়ার না করা পর্যন্ত এভাবে পুরোটা রাস্তা জ্যাম হয়ে থাকে। আর যতক্ষণ না রাস্তা ক্লিয়ার হবে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। আমাদের তুঙ্গনাথের ট্রিপ এখান থেকে স্টার্ট হচ্ছে। না কথা বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা। এই আমাদের ট্রাভেলার দাঁড়িয়েছে, ভিউটা জাস্ট দেখো। এখান থেকে আমাদের ট্রেক স্টার্ট হবে, মানে অসাধারণ। বাসে অতটা ঠান্ডা লাগছিল না, মানে ট্রাভেলারে আমার পর প্রচণ্ড ঠান্ডা। আমি একটু দেখাচ্ছি ক্যামেরাটা ব্যাক করে। ও যা আই থিঙ্ক বুঝতে পারছো না, পুরো বরফ ওদিকটা এবং দুর্দান্ত লোকেশনটা, জাস্ট ওয়াও। লোকেশনটা দেখো, পিকটা পুরো আইস স্নো পিক, পুরো বরফের চাদরে মোড়া এবং পাহাড়ের লেয়ারগুলো কিরকম পড়ে এসছে এবং পুরো ট্রাভেলার যেখানে আমাদের নামিয়ে দিল সেখান থেকে জাস্ট 100 মিটার হেঁটে এসে আমরা একদম মেইন এন্ট্রান্সের কাছে চলে আসলাম। এটাই তুঙ্গনাথের এন্ট্রান্স। এখান থেকেই জার্নি স্টার্ট হবে এবং বিকেল হয়ে গেছে প্রায়, জানি না আলো থাকতে থাকতে আমরা পৌঁছাতে পারবো কিনা। তো তুঙ্গনাথের পথে আমরা চলেছি, আমাদের আজকের নতুন ডেস্টিনেশন তুঙ্গনাথ ট্রেক। সব আমাদের সবাই রয়েছে আর এখানে প্রচুর বাঁদর, খাবার বের করলেই ছিনিনি চলে যাচ্ছে, প্রচুর বাঁদর। সন্ধ্যা হয়ে আসছে, দূরে একটা বরফের পাহাড় দেখা যাচ্ছে। আমরা জার্নি স্টার্ট করেছি, চলছি এখন তুঙ্গনাথের পথে। আকাশটা মেঘলা হয়ে গেছে, সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা চলছি আমাদের গন্তব্যে। সবাই আমরা হেঁটে চলেছি, কথা বলার কোনো ক্ষমতা নেই। আমরা এখন হাঁটছি বাবা তুঙ্গনাথের পথের উদ্দেশ্যে। তুঙ্গনাথে ওঠার পথে কি অ্যাচিভমেন্ট, অন্ধকার হয়ে গেছে, আর কি দেবে, আর রাত কি হয়ে গেছে। অ্যাকচুয়ালি রাস্তায় ল্যান্ডস্লাইড হওয়াতে আমাদের একটু লেট হয়ে গেছিল। তো দেখো এতটুকু বাচ্চাও আছে আমাদের ট্রেকে। আর নিচ থেকে শহরটাকে কি সুন্দর লাগছে একবার দেখো, পুরো আলো, কিন্তু আমরা কিন্তু পুরো অন্ধকার। সানসেট হয়ে গেছে, কোনো আলো নেই, রাস্তায় কোনো লোক নেই। প্রচন্ড থ্রিলিং ব্যাপারটা, অ্যাডভেঞ্চারাস লাগছে। আমরা
এখন প্রায় মাঝ রাস্তায় চা খাচ্ছি, ছোট্ট একটা চায়ের দোকান। এখন 8:14 বাজে, তো সন্ধ্যে 8টা মানে রাত 8:14, পুরো অন্ধকার। এটা একটা লাইটের সামনে এসে ভিডিও করছি। আমরা এখনও তুঙ্গনাথের হোটেলের সামনে পৌঁছাতে পারিনি, এখনও হাঁটছি। প্রায় পুরো রাস্তা অন্ধকার, পুরো রাস্তাটা দেখাচ্ছি একবার, দেখো পুরো অন্ধকার। জাস্ট এখানটা একটু আলো আছে, কারণ এখানে হোটেলগুলো আছে তাই। এখন 8:33 মানে প্রায় 8:30 বাজে। আমরা 5টা থেকে জার্নি স্টার্ট করেছিলাম। আর এই হচ্ছে আমাদের হোটেল, মানে এগুলো বেসিক্যালি হোমস্টে টাইপের। পুরো এলাকা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মন্দিরের পাশে যে হোমস্টে কটা সেগুলোই রয়েছে। ডগি বসে আছে এখানে। আমরা রুমটা দেখাই। আমাদের রুমটা হচ্ছে এরকম, মানে এখানে এইটুকু পাওয়াই সৌভাগ্যের ব্যাপার। আমরা যে রুমটা, 2টো রুম নেওয়া ছিল, তার মধ্যে এই একটা রুম। সেই সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি গৌরীকুণ্ড থেকে। এখন আমরা তুঙ্গনাথে খাচ্ছি ডাল ভাত আলু চোখা, মানে স্বর্গ। সারাদিন খাওয়া হয়নি, একটু তাকাও সবাই, স্বর্গ জাস্ট যা খাচ্ছি এখন। আর ওয়েদার অমৃত খাচ্ছি, অমৃত। আমরা তুঙ্গনাথ মন্দিরের পাশে যে হোটেলটিতে ছিলাম সেখানে খাওয়ার কিন্তু কমপ্লিমেন্টারি ছিল না। আমরা যে মিলটা নিয়েছিলাম সেটা পার হেড 200 করে চার্জ করেছিল। এই হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। তোমরা পরের ভিডিওতে দেখে নাও কিভাবে আমরা চন্দ্রশিলা ট্রেক করে উঠলাম, কিভাবে আমরা তুঙ্গনাথ মন্দিরে পুজো দিলাম, ওখানে দর্শনীয় আর কি আছে। তুঙ্গনাথ মন্দির থেকে আমরা কিভাবে চোপতায় এলাম এবং চোপতায় আমরা যে হোটেলটায় স্টে করলাম সেখানে কি ফেসিলিটি আছে তার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। তাই সঙ্গে থাকো, দেখতে থাকো আমার সঙ্গে আগামী বিভিন্ন ব্লগগুলো। আর অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের আমার বানানো এই কেদারনাথ ট্রিপের প্রত্যেকটি ব্লগ।